হ্যালো বন্ধুরা, আজ তোমাদের সাথে আমি বরবটির একটা খুব সুন্দর রেসিপি শেয়ার করব। বাহারি বরবটি। এর জন্যে কড়াইতে প্রথমে একটু বেশি করে তেল নিয়ে নিলাম, মোটামুটি 4 চামচ মতো। তারপর 1 ইঞ্চি করে কেটে রাখা বরবটিগুলোকে ভালো করে জল ঝরিয়ে আমরা তেলের মধ্যে দিয়ে দিলাম। বরবটিগুলোকে একটু ভালো করে ভেজে নেব, মোটামুটি 2-3 মিনিট মতো। তো বরবটি ভাজার জন্য আমরা একটু নুন আর হলুদ দিয়ে দিচ্ছি, যাতে বরবটিটা হালকা নরম হয়ে যায়। তো আমার বাড়িতে বরবটি খেতে কেউ বিশেষ পছন্দ করে না, তাই আমি মাঝে মাঝেই এই রেসিপিটা করে ফেলি। আর তাতে দেখি সবাই ভীষণ ভালো করে বরবটির এই রেসিপিটা খেয়ে নিয়েছে। তো যাই হোক, আমরা ভালো করে একটু নুন আর হলুদ দিয়ে বরবটিটাকে 2-3 মিনিট ভেজে নেব। এরপর হালকা করে আমরা যখন দেখব হালকা কালার এসে গিয়েছে, তখন আমরা বরবটিটাকে অন্য বাটিতে ট্রান্সফার করে নেব। আর কড়াইয়ের তেলটা আমরা কিন্তু সেই তেলের মধ্যে দিয়ে দেবো একটু কালো জিরে আর 2টো কাঁচা লঙ্কা। এবার কাঁচা লঙ্কাটা যে যা টেস্ট ওয়াইজ দেবে। আমার বাড়িতে বাচ্চা আছে, তাই আমি একটু কমই দিয়েছি। তো একটুখানি এই কালো জিরে কাঁচা লঙ্কা থেকে হালকা গন্ধ বেরোলে আমরা এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। আমি একটা পেঁয়াজ ইউজ করেছি, মাঝারি মাপের একটা পেঁয়াজ। তো রাফলি চপ করা পেঁয়াজটা দিয়ে হালকা করে পেঁয়াজটাকে আমরা ভেজে নেব। একটু বাদামি বাদামি রং এসে গেলে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো। আমি মোটামুটি একটা বড় টমেটো ইউজ করেছি। পেঁয়াজ আর টমেটোটাকে আমরা হালকা হাতে ভেজে নেব। তো তার জন্যে টমেটোটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায়, আমরা তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো নুন। যেহেতু বরবটিতে আমাদের নুন দেওয়া আছে, তাই আমরা নুনের ব্যবহারটা কিন্তু খুব ভেবেচিন্তে করব। এরপর টমেটো পেঁয়াজটা যখন ভালোভাবে ভাজা হয়ে যাচ্ছে, তখন আমরা এর মধ্যে লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমি কাশ্মীরি লঙ্কা ইউজ করেছি, 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এবার একটু নেড়ে চেড়ে এর মধ্যে আমরা সাদা সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা এখানে আমি একটা মতো ইউজ করেছি, তোমরা চাইলে আরও বেশি ইউজ করতে পারো। এবার ভালো করে এই মিশ্রণটাকে ভালো করে আমরা নাড়াচাড়া করে নিলাম। আর আমি বাটি ধুয়ে মোটামুটি 1 থেকে 1.5 বাটি মতো জল এর মধ্যে দিয়ে দিলাম। এরপর আমরা ভেজে রাখা বরবটিটা এর ভেতর দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। মোটামুটি এক 1 থেকে 1.5 মিনিট মতো ভালো করে নাড়াচাড়া করব। এরপর আমরা ঢাকা দিয়ে এটা রেখে দেবো মিনিট খানেকের জন্যে। তারপর ঢাকা খুলে আমরা 1 চামচ মতো চিনি দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে আমরা নামিয়ে নেব। তোমরা বলো রেসিপিটা তোমাদের কেমন লাগলো, কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। থ্যাংক ইউ।